নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, আমরা সকলেই জানি যে কিছু মানুষ বাড়িতে কুকুর বিড়াল পালতে ভালোবাসে, কিন্তু কোন প্রাণীকে মানুষের সবথেকে বড় শত্রু বলা হয়? উত্তরটি হলো, মানুষের সবচেয়ে বড় শত্রু হিসেবে একটি ছোট কিন্তু ভয়ঙ্কর প্রাণীকে ধরা হয়, আর সেটি হলো মশা। কারণ মশা নিজে বড় বা শক্তিশালী না হলেও এটি বহন করে মারণঘাতী রোগ, যা কামড়ের মাধ্যমে ছড়িয়ে বছরে লাখো মানুষের মৃত্যু ঘটায়। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় 7 থেকে 10 লাখ মানুষ মশাবাহিত রোগে মারা যায়। প্রশ্ন, সুযোগ পেলেই কিছু মানুষ হাতের নখ মুখে পুড়ে কামড়াতে শুরু করে দেয়, কিন্তু দাঁত দিয়ে নখ কাটা কি ভালো? উত্তরটি হলো, আসলে দাঁত দিয়ে নখ কাটা একটি খুব সাধারণ অভ্যাস, যা অনেকে ছোটবেলা থেকেই শুরু করে এবং বড় হয়েও তা চালিয়ে যায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আমাদের হাতের নখের নিচে এবং চারপাশে প্রচুর জীবাণু, ব্যাকটেরিয়া এবং ময়লা জমে থাকে, যা আমাদের শরীরে প্রবেশ করে নানা ধরনের সংক্রমণ, বিশেষ করে সর্দি কাশি বা পেট খারাপের কারণ হতে পারে, এমনকি মাড়ির রোগও হতে পারে। প্রশ্ন, বেগুন পোড়া খেলে কি উপকার পাওয়া যায়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, বেগুন পোড়া খেলে অনেকগুলো স্বাস্থ্য উপকারিতা পাওয়া যেতে পারে। কারণ বেগুনে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ থাকে, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এবং পরিপাক তন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। তাছাড়া বেগুন পোড়া খাওয়া ওজন কমানোর জন্য একটি ভালো বিকল্প হতে পারে। এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে মানুষ সোনার অলংকার পরতে বেশি ভালোবাসে? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, একাধিক দেশের মানুষ সোনার অলংকার পরতে ভালোবাসে, কিন্তু সবচেয়ে বেশি সোনার অলংকার পরার প্রতি ভালোবাসা দেখা যায় ভারতীয় মানুষের ক্ষেত্রে। কারণ বিয়ে, পূজা, উৎসব প্রায় সমস্ত ব্যাপারেই সোনার গয়না পরা জরুরি। প্রশ্ন, সকালবেলা খালি পেটে দুধ চা খাওয়া কি ভালো? উত্তরটি হলো, সকালবেলা খালি পেটে দুধ চা খাওয়া অনেকের অভ্যাস হলেও এটি শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। কারণ চায়ের মধ্যে থাকা ক্যাফেইন খালি পেটে অ্যাসিড নিঃসরণ বাড়ায়, ফলে বুক জ্বালা, গ্যাস্ট্রিক অম্বল হতে পারে। তাছাড়া নিয়মিত খালি পেটে দুধ চা খাওয়ার অভ্যাস হজমের সমস্যা বাড়িয়ে তুলতে পারে। প্রশ্ন, ভারতের কোন রাজ্য চিনি উৎপাদনে সবথেকে এগিয়ে রয়েছে? উত্তরটি হলো, বর্তমানে ভারতে চিনির উৎপাদনে প্রথম সারিতে সাধারণত দুটি রাজ্য রয়েছে, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র। কারণ এই দুটি রাজ্যের উর্বর জমি এবং অনুকূল জলবায়ু আখ চাষের জন্য খুবই উপযুক্ত। প্রশ্ন, কোন গ্যাসের গন্ধ নাকে গেলে যে কোনো মানুষই হাসতে শুরু করে? উত্তরটি হলো,
যে গ্যাসের গন্ধ নাকে গেলে অধিকাংশ মানুষ অকারণেই হাসতে শুরু করে সেটি হলো নাইট্রাস অক্সাইড। আসলে এটি মস্তিষ্কে ডোপামিন ও অন্যান্য হ্যাপি কেমিক্যাল নিঃসরণ বাড়ায়, ফলে মানুষ অকারণেই হাসতে থাকে, আর তাই এই গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়। প্রশ্ন, একটি রক্তকণিকা আমাদের সারা শরীর ঘুরে আসতে কতটা সময় নেয়? উত্তরটি হলো, একটি রক্তকণিকা, বিশেষ করে একটি লাল রক্তকণিকা আমাদের সম্পূর্ণ শরীর ঘুরে আসতে গড়ে প্রায় 20 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত সময় নেয়। আর এই প্রক্রিয়া আমাদের শরীরের প্রতিটি কোষে অক্সিজেন এবং পুষ্টি পৌঁছে দিতে এবং কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য বর্জ্য পদার্থ ফিরিয়ে আনতে সাহায্য করে। প্রশ্ন, আমরা সকলেই জানি যে খাবারের স্বাদ বাড়ানোর জন্য অনেকেই ধনে পাতা দিয়ে থাকে, কিন্তু ধনে পাতা খেলে কি কোনো উপকার হয়? উত্তরটি হলো, ধনেপাতা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং এটি অনেক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। কারণ ধনেপাতা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, হজম প্রক্রিয়া উন্নত হয়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, দৃষ্টিশক্তি ভালো রাখে, ত্বকের স্বাস্থ্য ভালো থাকে। প্রশ্ন, রাতে জলে ভিজিয়ে রাখা বাদাম সকালে কোন উপায়ে খেলে ঘন্টার পর ঘন্টা কাজ করা যায়? উত্তরটি হলো, রাতে জলে ভিজিয়ে রাখা বাদাম সকালে বেটে দুধ আর মধু সহযোগে খাওয়া শুরু করলে। প্রশ্ন, কোন পাত্রে জল পান করলে রাগ নিয়ন্ত্রণে থাকে? উত্তরটি হলো, আয়ুর্বেদ মতে তামার পাত্রে নিয়মিত জল পান করার অভ্যাস রাগ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। তবে রাতে তামার পাত্রে জল রেখে সকালে খালি পেটে সেই জল পান করলে উপকার বেশি হয়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।